হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো অনেক দিন পর আবার তোমাদের জন্য একটা লং ভিডিও শেয়ার করলাম। তো কিছুদিন লং ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমার পরীক্ষা চলছিল। এখনও কিন্তু পরীক্ষা শেষ হয়নি, কিন্তু নিজেকে সামলাতে না পেরে ড্রয়িং শুরু করে তোমাদের জন্য আবার শেয়ার করলাম। শর্ট ভিডিও আমি প্রতিদিন পোস্ট করি কারণ শর্ট ভিডিওগুলো আমার আগে থেকেই করে রেখেছিলাম যাতে পরীক্ষার সময় আমাকে করতে না হয়, কিন্তু লং ভিডিও তো ছিল না, সেই জন্য তোমাদের জন্য লং ভিডিও শেয়ার করতে পারিনি। তো তোমাদের আজকে একটা সত্যি কথা বলি, তোমরা খারাপ ভেবো না। আমি ড্রয়িং চ্যানেলটা খুলেছিলাম আর্ন করার জন্য, কিন্তু এই যে প্রতিদিন ড্রয়িং করতে করতে একটা ড্রয়িংয়ের প্রতি অদ্ভুত নেশা তৈরি হয়েছে। টাকা পাই না পাই, ড্রয়িংটা আমি চালিয়ে যাব। যদিও আমার ইউটিউব চ্যানেল কোনো কারণে ডিলিট হয়ে যায়, তাও আমি ড্রয়িংটা চালিয়ে যাব, কারণ ড্রয়িংয়ের প্রতি আমার একটা আলাদা নেশা তৈরি হয়েছে, একটা ভালোবাসা জন্মেছে। আগে থেকেই ছিল, বাট এখন ড্রয়িংটা আমার নেশা হয়ে গেছে। মানে ড্রয়িং যে এতদিন করিনি, সেই জন্য আমার কীরকম একটা ছটফট লাগছিল যে কখন ড্রয়িং করব। তো ফাইনালি আজকে আবার ড্রয়িং করা শুরু করে দিয়েছি। তো তোমরা আমার এই ড্রয়িংটি শেষ পর্যন্ত দেখো এবং কমেন্ট করে জানাও ড্রয়িংটি কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আর যদি নতুন হও তাহলে প্রতিদিনের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ড্রয়িং এতদূর কমপ্লিট। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, স্কিনের যে কৃষ্ণ ঠাকুরের স্কিনের যে কালারটা সেইটা করে নিয়েছি। এরপর কালো কালার দিয়ে চুলটাও করে নিয়েছি, চোখটাও এঁকে নিয়েছি। এরপর কৃষ্ণ ঠাকুরের যা মানে গয়না পরে আছেন সেইগুলাতেও কালার করে নিয়েছি। লাল কালার দিয়েছি, পিঙ্ক কালার দিয়েছি এবং হলুদ কালার দিয়ে গয়নাগুলো কালার করে নিয়েছি। এবং কৃষ্ণ ঠাকুরের মাথার যে মুকুট সেইটাকে আমি এখন কালার করে নিচ্ছি। আমি যেভাবে কালার করছি তোমরাও সেইভাবে পরপর করো, অবশ্যই তোমরাও পারবে। আমিও আগে এরকম ড্রয়িং পারতাম না। আগের ড্রয়িংগুলো তোমরা যদি আমার দেখেছো অবশ্যই জানবে আগে আমি কীরকম ড্রয়িং করতাম। যে প্রতিদিন ড্রয়িং করতে করতে ড্রয়িংয়ের যে একটা মান রয়েছে সে তার মানটা এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। তোমরাও ট্রাই করো, তোমাদের হাতও সেট হয়ে যাবে আস্তে আস্তে করে। এই যে দেখো কৃষ্ণ ঠাকুরের মুকুটের কালারটা হয়ে গেল। এই যে মোর পঙ্খের কালারটাও দিয়ে দিয়েছি, ওটা আরও বাকি আছে। বাঁশিটাকেও কালার করে নিচ্ছি। তোমরাও এইভাবে দেখে করে পরপরভাবে কালারগুলো করে নেবে। আর তোমরাও কি ড্রয়িং করতে ভালোবাসো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা ভিডিওটি কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ আমারও জানতে ইচ্ছে করে মানুষ কোথা থেকে ভিডিও দেখছে। এই যে দেখো কৃষ্ণ ঠাকুরের ময়ূরের যে পালকটা সেটাতেও কালার করে নিয়েছি। এরপর সাদা কালার দিয়ে এটা কালার করে নিচ্ছি। ওটাতে লাল কালার লেগে গেছিলো, সেই জন্য সাদা কালার দিয়ে করে নিচ্ছি। বাঁশিটাও পুরো সিম্পল লাগছিলো, সেই জন্য বাঁশিটাতেও সাদা কালারটা দিয়ে করে নিচ্ছি ড্রয়িং। তোমরাও এইভাবে অবশ্যই ট্রাই করো, তোমরাও পারবে। চেষ্টার ফল কখনো বিফল হয় না। এরপর এই যে দেখো কৃষ্ণ ঠাকুরের ছবিটাকে সম্পূর্ণ কালার হয়ে গেছে। এরপর রাধার ছবিটাকে কালার করছি। প্রথমে যে স্কিনের কালারটা দিয়ে দিচ্ছি, এইভাবে তোমরা দেখে নাও। অবশ্যই তোমরা ট্রাই করো, আমি বারবার বলছি চেষ্টা করো, অবশ্যই পারবে। এই যে দেখো কালারটা করে নিচ্ছি এইভাবে পরপর করে। আর এই যে দেখো এদিকটায় আর একটু চুলটা আঁকতে হতো, সেই জন্য এঁকে নিলাম, নাহলে ওই জায়গাটা কীরকম লাগছিলো। মুখের কালারটা দেওয়ার পর আমি চুলের কালারটা দিয়ে দিচ্ছি। জল বেশি থাকার জন্য কালারটা এনে দেখতে পাচ্ছ একটু বের হয়ে গেছে, ওইটাকে আবার আমাকে ঠিক করতে হবে। চুলটা এইভাবে আমি সুন্দর করে কালার দিয়ে নিচ্ছি। এরপর এই জায়গাটাকে আমি ঠিক করছি। এই দেখো অনেকটাই মুছে গেল। তারপর আবার একটু ওই জায়গাটাতে কালো দেখা যাচ্ছিলো, সেজন্য আবার ওই স্কিনের কালারটা দিয়ে করে আমি কালারটা করে নিচ্ছি। এই যে দেখো সুন্দরভাবে আবার কালারটা করে নিলাম। এরপর চুলটাতে আবার কালারটা করে নিচ্ছি। এই যে দেখো এটা যখন রেকর্ড করেছিলাম রাধার যে শাড়ির কালারটা, তখন আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, তার জন্য অনেক সরি। তো এটা কিছু না, পিঙ্ক কালার দিয়ে নর্মালি যেভাবে কালার করা হয় এরকম করে নিয়েছি। এরপর লাল কালার দিয়ে এইভাবে একটা লাইন
তারপর একটা সুন্দর একটা লুক আসবে। দেখো আমি যেভাবে কালারটা দিচ্ছি তোমরাও পরপর সেইভাবে দিয়ে দাও। তো দেখতেই পাচ্ছ কীভাবে দিচ্ছি। এই খানটাতেও পিঙ্ক কালারটা দিয়ে নিচ্ছি। এই যে দেখো পুরো সিম্পলভাবেই কালারটা করছি, তোমরা অবশ্যই একবার চেষ্টা করো। এরপর দেখো শাড়ির যে আঁচলটা সেখানেও কালার দিয়ে দিয়েছি। তাছাড়া বাকি যা জুয়েলারি পরা আছে সেগুলোতেও কালার দিয়ে দিচ্ছি। তোমরাও এইভাবে কালারটা দিয়ে নাও। এখানে আমি জুয়েলারিতে হলুদ কালার ব্যবহার করছি এবং লাল কালার ব্যবহার করব। এই যে দেখো হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই ট্রাই করো, তোমাদের বারবার বলছি অবশ্যই চেষ্টা করো, চেষ্টা করলে তোমরাও পারবে। যে দেখো লাল কালারটা দিয়ে দিচ্ছি। তোমাদের আবারও বলছি ড্রয়িংটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না। অবশ্যই একটি কমেন্ট করে দিও এবং লাইক করে দিও। এই যে দেখো রাধা এখন ঠোঁটটা সেইখানেও কালার করে নিচ্ছি এবং নাকের যে নাকটা ওইটাতেও কালার করে নিলাম, চোখেও কালার করে নিচ্ছি কালো কালার দিয়ে। দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে, তোমরাও ট্রাই করো। তোমরা আমার ভিডিওগুলো যারা প্রতিদিন দেখো তারা অবশ্যই জানবে আমি ব্যাকগ্রাউন্ড কালার করি না, কিন্তু এটাতে আমি ব্যাকগ্রাউন্ড কালার করার চেষ্টা করলাম। কিছু আগেও কিছু ভিডিও ড্রয়িংয়ের ব্যাকগ্রাউন্ড কালার করেছি, কিন্তু সবেতে করি না। আমার ব্যাকগ্রাউন্ড কালার খুবই কম ড্রয়িংয়েই করা আছে, তো এটাতে ভাবলাম ব্যাকগ্রাউন্ড কালারটা করি, দেখি কীরকম লাগে। দেখো ব্যাকগ্রাউন্ড কালারটা কীরকম করছি, তোমরাও করো। এই যে দেখো ওই জায়গাটাতে ব্রাশে লাল কালার লেগেছিলো, তো সেইটাতে লেগে করে এরকম হয়ে গেল। তো ওইটার জন্য আমি কোনো কিছুই বাদ দিলাম না, তো ওইটা ঢাকা দিয়ে দিলাম। এই যে দেখো একটাতে ব্যাকগ্রাউন্ড কালার করা হয়ে গেল আমার। এরপর ভাবলাম একটু সাদা সাদা করে ফুল করে নিই, তো ফুলটাও করে নিলাম এইভাবে সুন্দর করে। দেখো ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমার পার্সোনালি ভালো লাগছে, তোমাদের কেমন লাগবে জানি না, অবশ্যই কমেন্ট করে জানাও। আমি বারবার বলছি তোমরা কমেন্ট করলে আমার আর ভালো লাগবে এবং তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো। দেখো সাদা সাদা করে ফুলগুলো করে নিচ্ছি। এরপর অরেঞ্জ কালারটাকে এইভাবে ফুলের মাঝখানটায় দিয়ে দিচ্ছি। এই যে দেখো এটা দেওয়ার পরে আমাদের ড্রয়িং কমপ্লিট। সব কটা ফুলে এরকম ফুলের মাঝখানে অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি এবং আমার ড্রয়িং প্রায় কমপ্লিট। তোমরা ভালো দেখো সবাই, ও দেখা হবে নেক্সট ভিডিওতে। এই যে দেখো পুরো ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাও।